এভরিওয়ান, ভেতরে বাহিরের আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টা, সকাল বলবো না দুপুর বলবো জানি না। তো গেছিলাম একটু বাজারে, আর আজকের ব্লগটা একটু রান্নাবান্না নিয়ে। তার একটাই কারণ যে কিছুদিন আগে আমি চিকেন রাইস বল বলো বা ওই চিকেন রাইস ডাম্পলিং বলো আমি বানিয়েছিলাম। তো আমার ওই শর্টসটা মানে বানিয়েছিলাম বলতে রেসিপিটা আমি শেয়ার করিনি আমার চ্যানেলে, কিন্তু জাস্ট একটা শর্টস করেছিলাম। তো আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে তারা বলেছিল এটার কীভাবে আমি বানিয়েছি সেটার রেসিপিটা দিতে। এবার দেখো, অনেক ভিডিওই হয়তো তোমরা ইউটিউব ঘাটলে পেয়ে যাবে, কিন্তু তাদের পার্টিকুলার আমার রেসিপিটাই চাই। তো আমি বললাম চলো ঠিক আছে, ওটা নিয়ে ভিডিওটা তো তখন করা হয়নি, শুধুমাত্র একটা শর্টস বানিয়েছিলাম। তো আজকে নতুন করে সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। তো কি কি লাগবে না লাগবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদের দেখাবো। তা তার আগে রান্নাঘরে যেতে হবে, তো ভাবলাম যে ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করি। তো চলো রান্নাঘরে চলো, আর রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে চিকেন রাইস ডাম্পলিং মোমোটা বানাতে ঠিক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে। তো আমি এসেছি রান্নাঘরে, আর এখানে কি কি লাগে তোমাদের আজকে আমি দেখাচ্ছি। আমার উপকরণ, আর চিকেন ডাম্পলিং মোমো বানানোর জন্য বা চিকেন রাইস বল বানানোর জন্য মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে আমি 200 গ্রাম বোনলেস চিকেনকে এখানে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এতে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো নুন বা হলুদ ইউজ করিনি, আর তোমরাও করো না। আর মশলা বলতে এখানে আছে 4-5 কোয়া আমি রসুন নিয়েছি, আর 5টা মতন ছোট কালো গোলমরিচ নিয়েছি। এখানে একটা ছোট্ট পেঁয়াজের হাফখানার 4 টুকরো করে নিয়েছি। একটা লঙ্কা নিয়েছি, একটা লঙ্কা নেওয়ার কারণ আমার বাচ্চা খাবে, প্লাস আমি এখানে গোলমরিচ ইউজ করেছি, তাই ঝালটা আমি কিন্তু ভীষণ বুঝে শুনে দেবো। তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নিও। কিছুটা ধনেপাতা আর একটুখানি আদার টুকরো আছে, ধনেপাতাটা অবশ্যই দিতে হবে, একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তোমরা করার পর বুঝতে পারবে। আর এখানে সেকেন্ড মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে বেশ কিছুটা দেরাদুন রাইসকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটা মিনিমাম 2 ঘন্টা সোক হতে দিতে হবে। তো চলো, এই হচ্ছে আমার উপকরণ। এবার আমি এই ব্লেন্ডারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আর চিকেনটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চিকেন পেস্টটা আমার রেডি, দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। এখানে একটা কথা বলে দিই, কেউ যদি পেস্ট করতে না চাও তাহলে ফাইন চপড করলেও কিন্তু হয়, কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি পেস্ট করে নিই। আর নুন আমি স্বাদ মতন অ্যাড করে দিয়েছি, কিন্তু এটা তো আমি এখন বানাবো না, এটা মেনলি আমার সন্ধ্যাবেলার স্ন্যাক্স হবে। তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো বাটিতে ঢেলে, তাতে কোনো অসুবিধা হয় না, আমি আগের দিনও সেভাবেই করেছিলাম। তো এখন এটাকে আমি আপাতত ফ্রিজে রেখে দিই। চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা যখন বানাবো, তখন তোমাদের সবটা শেয়ার করে দেবো। এখন বাজে বিকাল 5টা, আর আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে এসেছি, কারণ আমি এখন এটাকে বানাবো। আর এই যে গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি, আর একটুখানি সর্ষের তেল, আর এরকম একটা পাত্রের মধ্যে আমি রাইস বলটা বানাবো। আর এখানে হাঁড়িতে গরম জল অলরেডি বসানো আছে, এটা দিয়ে কী হবে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা আমি এই যে পেস্টটা, এটার মধ্যে একটু তেল দিয়ে নেব, যাতে এটার মধ্যে একটা সফট ব্যাপার থাকে। তেল দিয়ে এটাকে জাস্ট মেখে আমি বলগুলো তৈরি করে নেব। আমি বলগুলো গড়ে নিয়েছি, আর এখানে আগে থেকেই যে হাঁড়িতে জলটা বসানো ছিল সেটার উপরে আমি আগে থেকেই পাত্রটা, যে পাত্রে আমার বেসিক্যালি এটা হবে স্টিম করতে, দিয়ে দিয়েছিলাম। তো পাত্রটাও বেশ গরম হয়ে গেছে, জলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বল আমি সাজিয়ে দেবো। যখন বলটা সাজাবে অবশ্যই মাথায় রাখবে একটা বলের সাথে যেন আরেকটা বলের বেশ কিছুটা ডিস্টেন্স থাকে, কারণ এই বলগুলো ভাপ যখন হবে স্টিম হওয়ার পর বেশ কিছুটা ফুলে উঠবে, তো সেই বুঝে একটু সরিয়ে সরিয়ে দেবে, না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তো এইভাবে আমি বলগুলোকে সাজিয়ে দিলাম, দেখো ব্যাস আমি এইভাবে 5খানাকে সাজিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে স্টিমের জন্য ঢাকা চাপা দিয়ে পাক্কা 20 মিনিট ছেড়ে দেব। আর এই ক্ষেত্রে একটা কথা বলি, এটা কিন্তু 20 মিনিটই স্টিম হবে, এখানে এসে ঢাকা তুলে চেক করার বা রিচেক করার কোনো দরকার নেই। 20 মিনিট পর এসে আমি তোমাদের আবার দেখাচ্ছি যে এটার লুকটা ফাইনালি কেমন হয়। A few moments later. ফাইনালি আমার 20 মিনিটস হয়ে গেছে, আর আমি তোমাদের সামনেই এটাকে ওপেন করব, দেখতে কেমন হয়েছে। আর এখানে আমি আগে থেকে একটা প্লেটে শেজওয়ান সস নিয়ে নিয়েছি, যেহেতু এটা রাইস ডাম্পলিং, তো আমার মনে হয় এটা শেজওয়ান সসের সাথে সব থেকে ভালো যাবে। তোমাদের কাছে অন্য কোনো সস থাকলে তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আমি জাস্ট এটাকে সরাবো, আর তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে যে এটা লুকিংটা কেমন হয়েছে। আমি না এই চিমটেটা দিয়ে সরাবো, পাচ্ছি না, অগত্যা হাত ইউজ করতেই হবে। তো চলো হাত দিয়েই সরাই। এই হচ্ছে লুকিং।
তো এটাকে আমি এই চিমটাটা দিয়ে একটা একটা করে তুলে নেবো। যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে আমি এটাতে তেল ব্রাশ করেছি, দেখো এটা কত ইজিলি উঠে আসবে, কোনো সমস্যাই হবে না। কিন্তু যদি তেল ব্রাশ করা না থাকতো সেই ক্ষেত্রে লেগে যাওয়ার একটু চান্সেস থাকে, তাই বলেছিলাম যে একটু অবশ্যই অয়েল ব্রাশ করে নেবে। তো কবে বানিয়েছিলাম আমার ঠিক মনে নেই, যেদিন বানিয়েছিলাম সেদিন আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল, আজকে নেই, ওটা টোটালি অপশনাল, না থাকলে নাই দিতে পারো। আর সবথেকে দুঃখের বিষয় সেদিন আমার কাছে টেস্ট করার লোক ছিল না, আজকে টেস্ট করার লোক আছে। তো এই হচ্ছে আমার মোমো, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি ডাম্পলিং মোমো। তো চলো টেস্ট করার লোক টেস্ট করে বলবে যে এটা কেমন খেতে হয়েছে। তো চলো এটাকে নিয়ে যাই। এই যে ওয়াও, কি সুন্দর জিনিসটা দেখতে। এটা দেখতে খুব মানে ভালো হয়, একটা টেস্ট করে বল যেটা কিরকম হয়েছে খেতে। পুরো কদম ফুল। রাহি আগের দিন খেয়েছে, তা রাহি একটু পরে খাবে, একটু গরম আছে, সসে ডিপ কর। ও ফ্যান্টাস্টিক। এটা মোমোর মতনই। রাহি হা করে তাকিয়েছে কতক্ষণে খাবে। কম নরম খুব। হ্যাঁ, এটা ওই তেলটা দিলে একটা বেশ জুসি ব্যাপার আসে, অবশ্যই তেলটা দিতে হবে, তেলটা স্কিপ করা যাবে না। দারুণ। এই ছিল আজকের আমার চিকেন রাইস বল অথবা চিকেন রাইস ডাম্পলিং, তোমরা যেটা ইচ্ছা সেটাই বলতে পারো। তার রেসিপি তোমরা যেটা চেয়েছিলে, কিছু আমার ব্যক্তিগত যারা পরিচিত তারা চেয়েছিল এটার রেসিপিটা, তো আমি দিয়ে দিলাম, খুব শর্ট করে দিয়ে দিলাম এটা। তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে, যাতে করে আমার চ্যানেলের ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পাও। তো আজকের মতন এখানেই, দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা।